নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জহিতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা ভুজুরি ট্যাংরার পদ। তেল ঝাল। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা মশলা তৈরি করে নিই। বাগান থেকে টমেটো তুলে এনেছি। টমেটোগুলো পাকা নয়, কাঁচা, খেতে কিন্তু খুব ভালো হয়। আর দুটো এরকম সাইজের ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে নিলাম আর টমেটোগুলোকেও টুকরো করে নিয়েছি। নিয়ে সামান্য কাঁচা আর পাকাই মিলে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম হলে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকাভাবেই ভাজবো, তাতে তেল মশলাটা ভালোভাবে ঢোকে। এর আগে ভুজুরি ট্যাংরার আলু দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি দেখিয়েছিলাম। আজকে রান্নাটা পুরো তেল ঝাল। তেল ঝাল আমি কিভাবে করি তোমাদেরকে দেখাবো। চলো মাছগুলোকে ভেজে আগে তুলে নিই। মাছে যখন লবণ আর হলুদ মাখাবো তখন কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে নেব, তাতে কড়াইতে যখন মাছ ছাড়বো মাছগুলো তাহলে আর ফুটবে না। যেহেতু মাছের গায়ে আঁশ নেই, আঁশবিহীন মাছ ভাজতে গেলে একটু তেল ছিটকায়, সেই জন্য একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে তেল ছিটকায় না। মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই এসছে। মাছ ভাজা আমার রেডি। এবার যে মাছ ভেজেছিলাম যে কড়াইতে, ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে, কারণ মাছটার নামই হচ্ছে, রান্নাটার নামই হচ্ছে ভুজুরি ট্যাংরা তেল ঝাল। পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই মশলাটা কিন্তু কষে নিতে হবে, যেহেতু টমেটোটা পেস্ট করা আছে। তার মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, মানে হাফ চামচেরও কম জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো দিয়েছি। কারণ তেল ঝালে মশলা বেশি হয়ে গেলে সেটা তেল ঝাল আর হয় না, তখন মশলাটাই থেকে যায়, তেলটা আর বেরোয় না। যাই হোক, মশলা কষতে কষতে এর মধ্যে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর তেলটা বেরিয়েছে, তেলটা কিন্তু ছেড়ে এসেছে। কিন্তু এর পরেও কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব। প্রায় কষা হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু কাঁচা টমেটো দিয়েছি, একটু টক তো বেশি হবে, টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে গরম জল ঢেলে দিলাম খুব অল্প পরিমাণে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঝোল আর মাছ একসাথে ফুটছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু মৌরি দিয়েছি, তোমরা কিন্তু এই মৌরিটা অবশ্যই কিন্তু দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। জিরের গুঁড়ো দাও আর না দাও, মৌরিটা কিন্তু দিতেই হবে। দেখো কি সুন্দর তেলটা ভেসে উঠেছে, খুব টেম্পটিং দেখতে হয়েছে। কিন্তু আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রান্নাটা একবার অন্তত করে খেও,
কথা দিচ্ছি দারুণ লাগবে এবং একটা নতুনত্ব টেস্টও পাবে, যেহেতু মৌরির গুঁড়োটা দেওয়া হয়েছে। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। তাহলে আজকের আমার রান্না এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে এসে হাজির হয়ে যাব।